স্যারকে ডেকে নেব, আমাদের আজকের এক্সপার্ট, আমাদের আজকের ট্রেনার, আমার গুরুও বলতে পারেন। ওনার কাছ থেকে আমি বাংলায় মিটিং গুলো শুনে বুঝেছি যে আমরা কিভাবে, আমি একটা হাউস ওয়াইফ অথচ আমি এখানে ওনার কাছ থেকে এই কাজ শিখে আমি আজকে অনেক অনেক মানুষকে আমার সাথে জুড়তে পেরেছি এবং একটা ভালো ইনকাম করছি। তো উনি বাঙালি নন, বিশাখাপত্তনমের মানুষ, কিন্তু উনি খুব সুন্দর করে বাংলা ভাষা, আমার থেকেও ভালো বাংলা, বাংলায় উনি এই সভাটাকে, সভাতে সবাইকে শেখান, জানান, বোঝান। তো আমি ওনাকে ভীষণ রেসপেক্টের সাথে ওনাকে ডেকে নেব। স্যার প্লিজ, ওয়েলকাম, ওভার টু ইউ স্যার। ধন্যবাদ ম্যাডাম। আপনার থেকে ভালো বলতে পারি কিনা জানি না, তবে আমার খুব আনন্দ লাগে যে আমি আজকে রবিবার হলেই আমার খুব মানে যে বাংলায় কথা বলবো এই একটা আশায় আমি নিজেও বসে থাকি। মানে আমারও খুব আনন্দ লাগে, কারণ আমি অন্ধ্রপ্রদেশে থাকি। আমার নাম রবি রাঙ্গাপ্পা। আজকে যত লোক উপস্থিত হয়েছেন আমি সকলকে স্বাগত জানাই। আর একটা শুভ অনুষ্ঠানের অবসরে আজকে মকর সংক্রান্তি। তো এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে, এটা আমাদের দেশে ভারতবর্ষে এক এক অঞ্চলে এক এক নামে আজ আমরা এই অনুষ্ঠানটা বা এই উৎসবটাকে পালন করে থাকি। তাই আমি সকলকে এই শুভ উৎসবে সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রত্যেককে শুভেচ্ছা, আশীর্বাদ। আশীর্বাদ এই কারণে বললাম যে আমার বয়স সেই জায়গায় আছে যে আমি আপনাদেরকে আশীর্বাদ দিতেই পারি। আমার মনে হয় না যে আজকে যত লোক এখানে উপস্থিত আছেন, মনে হয় আমি বোধহয় বয়সে সবচেয়ে বড়, মনে হয়, জানি না, আমার থেকে বড় কেউ থেকে থাকেন, যদি কেউ থাকেন তার কাছ থেকে ক্ষমা চাইছি। তো আমি 69 প্লাসের লোক। তো যাই হোক, আজকে এই শুভ অবসরে আপনাদের সকলের সঙ্গে একটা ছোট্ট ব্যাপার, এটা বড় করে নেবেন না। মোবাইল পেকে খুব একটা বিরাট একটা জিনিস, যেটা আমাদের কাছে একটা এমন কিছু চলে এলো যে একটা বিরাট বম যেটাকে আমরা সামলাতে পারবো না, এইভাবে নেওয়ার দরকার নেই। এটাকে সহজ ভাবে বোঝার চেষ্টা করুন। যেটা একটু আগে শতত্রী ম্যাডাম বলেছেন যে আমরা আজকে বহু কিছু ট্রানজেকশনে আমরা কোনো না কোনো অ্যাপ্লিকেশনকে ইউজ করে থাকি, এবং এটা আরো বেশি আমাদের জীবনে ঘটেছে। সেটা হচ্ছে 2016 সালে যখন আমাদের ডিমনিটাইজেশন হয়, যখন নোটবন্দি হয়, সেটার পর থেকে আমরা কিন্তু এই যে অনলাইনে পেমেন্টের যে অভ্যাসটা, সেটা আমাদের কাছে বৃহত্তরভাবে বেড়ে চলেছে। এবং আজকে সারা বিশ্বে আমরা হচ্ছে প্রথম দেশ, ভারতবর্ষ একটা প্রথম দেশ যে এত বেশি ডিজিটাল ট্রানজেকশন করছে, এবং আমরা আজকে পঞ্চম স্থানে আছি আর্থিকভাবে। সারা বিশ্বে ফিনান্সিয়াল পজিশনে আমরা হচ্ছে পঞ্চম পজিশনে। এবং আমাদের যে এই যে ডিজিটাল পেমেন্টের যে প্রক্রিয়াটা যেটা আমরা করে যাচ্ছি, এটা আজকে সারা বিশ্ব আমাদের কাছে অবাক হয়ে দেখছে যে এরা এইভাবে কি করে করছে। এবং এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে অনলাইন পেমেন্ট গুলো বা আমাদের সার্ভিস গুলো আমরা নিয়ে থাকি, সেটার সংখ্যা প্রায় 80 কোটি পেরিয়ে চলেছে। আমরা 143 কোটি যদি আমরা অফিসিয়ালি যদি ধরে নিই, তাতে 80 কোটি মানুষ অলরেডি আমরা ডিজিটাল পেমেন্টে সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। এবং যে কজন আমার মতন বুড়ো লোক বেঁচে আছেন তারাও জড়িয়ে পড়বেন, এটার জন্য কোনো সন্দেহ বা অবিশ্বাস থাকার দরকার নেই। কারণ এটা আমাদের সময়ের সাথে, আমাদের প্রয়োজনের সাথে আমাদেরকে পরিবর্তন হতেই হবে, এটা নির্ধারিত। কারণ দেখুন, আজকে আমিও, আমার যে বয়স, আমি নিজেও খুব একটা ভালো ফোন চালাতে জানি না, কিন্তু বাচ্চাদের কাছ থেকে শিখে নিয়ে আমি অ্যান্ড্রয়েড বলুন বা আইওএস ফোন বলুন বা আজকে এই যে জুমে মিটিং করছি, এগুলো শিখেই করেছি। কারণ আমি মানে অলরেডি সিনিয়র সিটিজেন, আপনারা অনেকেই জানেন হয়তো আমাকে। এবং আমার খুব ভালো লাগে যে আমি আজকে আমার এই রিটায়ার্ড বয়সে, আমার এন্ড অফ মাই লাইফ, আমি একটা এত ভালো সিস্টেম পেয়েছি যার মারফত আমার যে এই একত্ব জীবন, সেখানে আমি যে এত বড় একটা পরিবার পেয়েছি, এটা আমার কাছে সবচেয়ে গর্ব। এবং সত্যি বলছি আপনাদের কাছে, আমি খুব আন্তরিকভাবে এই কথাটা বলছি যে আমি এরকম একটা ভালো পরিবার পেয়েছি যে আমি আশাই করিনি যে আমার শেষ জীবনে এরকম, মানে আপনারা আমার মানে সাহস বলতে পারেন, এবং সেই জায়গাটা আমি পেয়েছি। এবং তাই আমি আজকে এই সিস্টেমটাকেও খুব ভালোভাবে শেখার চেষ্টা করেছি, এবং আপনাদের মধ্যে এটাকে আমি বলার চেষ্টা করি প্রতি সপ্তাহে রবিবারে বাংলা মিটিং এ এসে। তো এটা বলার উদ্দেশ্য এই একটি কারণ যে আমরা এখান থেকে
আমাদের যা যাবতীয় প্রত্যেক দিনে যা প্রয়োজন, প্রতিদিনে আমাদের যা যা প্রয়োজন, সেগুলো যদি আমরা এর মাধ্যমে যদি করতে পারি, তাহলে আমরাও কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হব। আমাদের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা আমার রাজ্য বা আমার দেশ বলতে পারেন, আমরা ধীরে ধীরে করে সারা এই জিনিসটাকে আমরা সকলের মধ্যে এটাকে বিতরণ করতে পারবো। তাই কোভিড এর সময় যখন আমরা সকলে লকডাউনে ছিলাম, ঘরে বন্দি অবস্থায় ছিলাম, সেই সময়তে একজন ব্যক্তি তার মাথায় এসেছিল যে এই ধরনের বহু অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ভারতবাসীরা পেমেন্ট করে থাকেন বা তাদের প্রয়োজনীয় জিনিস কেনা বা কোনো ট্রানজেকশন করে থাকে, এবং সেই সব মানে যতগুলো সেই অ্যাপ্লিকেশন গুলো আছে তার কোথাও না কোথাও বিদেশি কানেকশন আছে, এবং তারা আমাদের দেশ থেকে ওই ট্রানজেকশন গুলো করিয়ে সেখান থেকে একটা মানে লাভ অংশ তারা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছিল। সেটা উনি দেখতে পেলেন। সেই ব্যক্তি হচ্ছেন মিস্টার শিবকেশন চৌধুরী। ওনার নাম না নিয়ে আমি মিটিং শুরু করতে পারেন, তার একটাই কারণ যে উনি এত বড় একটা জিনিস চিন্তা করেছে যে ওই লকডাউনের সময়, যে এই এই সিস্টেমের মাধ্যমে বহু পয়সা জেনারেট হচ্ছে যেটা ওরা বিদেশে নিয়ে চলে যাচ্ছে। কেন আমরা আমাদের দেশেই এটা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা উপকৃত হব, আমাদের দেশ উপকৃত হবে। তাই উনি ওই সময় একটা সিস্টেম নিয়ে এলেন যার নাম হচ্ছে মোবাইল পে, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। হিন্দিতে লেখা আছে আজ ভি और कल भी, এটা আজও আছে কালও থাকবে। আর স্বদেশি আর্নিং অ্যাপ, মানে অ্যাপ্লিকেশন নিজেই বলছে যে আমি একটা আর্নিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিনা আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যাই কিছু করুন না কেন আপনি কিছু না কিছু এখান থেকে লাভবান হবেন, অর্থাৎ এখান থেকে আর্নিং আপনি পাবেন। কোম্পানির নাম হচ্ছে মোবাইল পে ই কমার্স প্রাইভেট লিমিটেড। এবার এই সিস্টেমটা যে এলো, এবং তার জন্য যে আমরা আজকে সারা মানে প্রতিদিন রাত 9টার সময় সেম আইডি সেম পাসওয়ার্ডে কোম্পানির তরফ থেকে এই সিস্টেমের সম্বন্ধে আমাদেরকে সকলকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তার কারণটা কি আছে? তার কারণটা হচ্ছে যে আজকে আমরা ভারতবর্ষের থেকে যত রকমের স্টার্ট আপ তৈরি হয়েছে, আপনারা অনেকেই খবরের মাধ্যমে জানতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে আজকে আমরা বিশ্বে কোথায় আছি, আমাদের স্থানটা কোথায়। আজ থেকে হয়তো 10-20 বছর আগে আমরা কোথায় ছিলাম বা আজ আমরা কোথায় আছি, সেখানে একবার চিন্তা করে দেখুন যে আমাদের দেশ কিভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজকে আমরা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছি আর্থিকভাবে, অর্থাৎ আমাদের উন্নতির যে লক্ষণটা আছে সেটা কিন্তু প্রতি মুহূর্ত বেড়ে চলেছে। আর এবং এই যে ট্রানজেকশন, যেটা ডিজিটাল ট্রানজেকশন, যেটা নাকি ইউপিআই এর মাধ্যমে ট্রানজেকশনটা আমাদের দেশে শুরু হলো 2016 সালের নোটবন্দির পরে, সেটাতে সারা বিশ্ব আজকে আমাদের দিকে অবাক হয়ে তাকাচ্ছে যে এই ডিজিটাল ট্রানজেকশনটা আজকে বিশ্বে কোথাও এত উন্নত ভাবে নেই যেটা আমাদের দেশে আছে। এবং আমাদের দেশ থেকে এই ইউপিআই সিস্টেমটাকে নেওয়ার জন্য বহু দেশ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং আগামী দিনে আপনারা আমরা সকলে দেখতে পাবো যে বহু এমন দেশ আছে যারা আমাদের কাছ থেকে ইউপিআইটা নিচ্ছে এবং তার মারফতে ওরাও ওদের ট্রানজেকশনটা করবে। যার কারণে আমাদের এনপিসিআই, যেটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা আজকে ইন্টারন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন হতে চলেছে, অর্থাৎ হয়ে গেছে অলরেডি। তো আমরা অলরেডি বহু দেশের সঙ্গে এই ব্যাপারে আমাদের ট্রানজাকশন হয়েছে, এবং আগামী দিনে বহু এমন দেশ আছে যেসব দেশগুলো আমাদের ইউপিআই সিস্টেমটাকে তারা গ্রহণ করবে। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে আজকে যেরকম বিদেশি কোম্পানি আমাদের দেশে এসে, একটা সময় আসবে যে আমরাও ওইসব দেশে যাব, এবং এই ইউপিআই কে কেন্দ্র করেই আমরা কিন্তু যাব। তো আজকে মোবাইল পে যেটা এসছে সেটা হচ্ছে ই কমার্সের মধ্যে পড়ছে, এবং আমরাও প্ল্যাটফর্ম হচ্ছে কি না পেমেন্ট প্ল্যাটফর্ম। মোবাইল পে কোনো নিজস্ব প্রোডাক্ট নেই। আজকে বহু কোম্পানি আছে যারা প্রোডাক্ট তৈরি করছে, তারা বিভিন্ন ভাবে বিক্রি করছে, কেউ ডাইরেক্ট সেলিং করছে, কেউ ইনডাইরেক্ট সেলিং করছে, কিন্তু মোবাইল পের কোনো ডাইরেক্ট সেলিং সিস্টেম নেই। এ কোনো রকমের প্রোডাক্ট তৈরি করে না। আমরা শুধু যারা প্রোডাক্ট তৈরি করাওয়ালা কোম্পানি আছে তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কেননা আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ইউজার বেসড প্ল্যাটফর্ম, অর্থাৎ কিনা আমরা সবাই এখানে ক্রেতা বা উপভোক্তা। তাই আজকে আমরা জানার চেষ্টা করি যে এই সিস্টেম কিভাবে কাজ করবে এবং এর থেকে আমরা কিভাবে লাভবান হতে পারবো, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সমাজ এবং দেশ কিভাবে উন্নত হতে পারবো, সেটা সম্বন্ধে একটু ছোট্ট করে আমরা আলোচনা করি।
দেখুন, এটা হচ্ছে আমাদের ইনকর্পোরেশন সার্টিফিকেট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা পেয়েছি। আমরা যখন 2020 সালের এই কোম্পানিটি রেজিস্টার্ড হয়, তখন এটা হচ্ছে আমাদের ইনকর্পোরেশন সার্টিফিকেট। আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের স্টার্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট এবং আমাদের প্যান কার্ড ইত্যাদি সবকিছু আপনারা দেখতে পারবেন। নট অনলি দ্যাট, শুধু ওইখানেই সীমাবদ্ধ নই, আমরা আরবিআই অ্যাপ্লায়েন্স কোম্পানি, সেই হিসাবে আমাদের মানে কোম্পানির নামটা আপনার মোবাইল পে ফিনটেক্স প্রাইভেট লিমিটেড হিসাবে আপনারা দেখতে পারবেন আরবিআই সাইটেও গিয়ে। এবার হচ্ছে ধরুন, সারা বিশ্ব যেভাবে ডিজিটাল হয়ে চলেছে, আমরাও তাতে পিছিয়ে নেই। আমাদের দেশও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যেরকম একটু আগে ম্যাডামও বললেন, প্রায় 80 কোটি মানুষের কাছে আমরা প্রায় ডিজিটাল পেমেন্টের মারফত আমরা যুক্ত হয়ে পড়েছি। তাই আমরা আরো দ্রুত গতিতে এগোচ্ছি। যেরকম ওয়ার্ল্ডে আজকে ইকোনমিতে আমরা ফিফথ পজিশনে এসেছি, আমরা খুব শীঘ্রই হয়তো এমনও হতে পারে, খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে আমরা ফোর্থ পজিশনে চলে এসেছি। এতেও সময় হয়তো লাগবে না, কারণ আমাদের দেশ সেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনারা বিভিন্ন খবর বা যেভাবে হোক আপনারাও জানতে শুনতে পারছেন। এবার হচ্ছে আমরা কেন এই সিস্টেমের সঙ্গে কাজ করব, কারণ দেখুন, এই সিস্টেমটা যত রকমের, এই যত ডিজিটাল পেমেন্টের সিস্টেম আছে, এই সিস্টেমটা একটা সিস্টেমের সঙ্গে আসছে, সেটা হচ্ছে ই কমার্স। এবার ই কমার্স মানে অর্থাৎ কিনা ইন্টারনেটের দ্বারা যে কোনো ধরনের লেনদেন বা যে কোনো ধরনের ট্রানজেকশন করা হবে, তাকে ই কমার্স বলা হয়। আজকে ধরুন, এই ডিজিটাল ফরমেশনে, এই ডিজিটাল পেমেন্ট ফরমেশনে দেখা যাচ্ছে যে আমরা ই কমার্স ইন্ডাস্ট্রি আজকে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমাদের মোবাইল পে কোম্পানিটাও হচ্ছে ই কমার্সের মধ্যেই পড়ে, এবং এই ই কমার্সের যে গ্রোথের সাথে সাথে আমরাও কিন্তু খুব বেশি এগিয়ে চলেছি। এবং এর কারণটা কি আছে, মোবাইল পে আজকে আমরা কেন করব, এটাও আমাদের জানা দরকার আছে। এবার মোবাইল পে করব এই চারটে কারণে, যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে ডিজিটাল পেমেন্ট প্রসেসর, অর্থাৎ কিনা ডিজিটাল ডিজিটাল পেমেন্ট আমরা অনলাইনে আমরা যে কোনো ধরনের জিনিস সার্ভিস নিয়ে থাকি না কেন, তাকে আমরা ডিজিটালি পেমেন্ট করতে পারবো, এটা একটা কারণ। এবং ই কমার্স যে ইন্ডাস্ট্রিটা আজকে এই ডিজিটাল ফরমেশনের উপরে গড়ে উঠেছে, সেই সেই ই কমার্স সিস্টেমের সঙ্গে আমরা আছি। তারপরে হচ্ছে এর অ্যাফিলিয়েট প্রসেস আছে, অর্থাৎ অ্যাফিলিয়েট বলতে কি, যেই ধরনের, যেই সব কোম্পানিরা প্রোডাক্ট তৈরি করে, ধরুন মোবাইল পে কোনো প্রোডাক্ট তৈরি করে না, কিন্তু যেসব কোম্পানিরা প্রোডাক্ট তৈরি করছে, যেটা আমাদের জনসাধারণের প্রয়োজনের জন্য তারা তৈরি করছে, তাদের তো কাস্টমার দরকার। তো আমাদের মোবাইল পে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যারা যুক্ত হচ্ছি, আমরা অ্যাজ এ কাস্টমার যুক্ত হচ্ছে এখানে, আমরা ইউজার। এবার তারা প্রোডাক্ট গুলোকে আমাদের মাধ্যমে যদি বিক্রি করতে পারে, তাহলে এতে ওদেরও কাস্টমার রেডি ওরা পেলো, এবং আমাদের কোম্পানিকে ওরাও একটা প্রফিট দেবে, যেই প্রফিটটা নিয়ে কোম্পানি আমাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করবে। এবং কিভাবে করবে, কিভাবে করে, সেই সম্বন্ধে আমরা আপনাদের সঙ্গে আগামী স্লাইডে আলোচনা করব। এর সাথে সাথে এখানে একটা রেফারেল মার্কেটিং প্রসেসও আছে, যেটা নাকি বিগত দিনে আমরা রেফার করে থাকি। অর্থাৎ আমাদের কোনো জিনিস ভালো যদি লেগে থাকে, সেটা আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার আছে, তাদেরকে আমরা জানাই কি না, এটা এই জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ভালো লেগেছিল, অমুক হোটেলে ছিলাম, সেটাও ভালো লেগেছে, বা ওই জায়গাটাও বেড়াতে ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা আমরা যাদের সঙ্গে শেয়ার করি, তারাও আবার ওখানে বেড়াতে গেলে পরে তার বিনিময়ে আমরা কেউ কিন্তু কোনো রকম বেনিফিট হই না। কিন্তু এখানে যে রেফারেল প্রসেসটা আছে, আমরা যদি আমাদের কারো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাদের মধ্যে যদি এই সিস্টেমটাকে যদি আমরা বলি, এবং তারাও যদি এটাকে কাজে নিয়ে থাকেন, তাহলে দুজনেই বেনিফিট হবে। এই নিয়ে এই সিস্টেমটা চালু হয়েছে। এবার আমরা একটা প্রশ্ন আসছি যে কি না, মোবাইল পে করব কেন। এবার মোবাইল পে কেন করব, তার একটা উত্তর হচ্ছে ইউএসপি অফ মোবাইল পে, অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট অফ মোবাইল পে। এবার এটা কেন করব না, যে ধরুন আজকে আমরা কোনো জিনিস করতে গেলে পরে প্রথমে ভয় পাই কোথায়, না আমি এতে নিজে তো জড়িয়েছি, এবার যদি কাউকে জড়াই, সে যদি কোন রকম বিপদে পড়ে, তাহলে আমি দোষী হব। কিন্তু এই সিস্টেমটা বলছে কি না, এখানে কোনো রিস্ক নেই, কোনো লাইবিলিটিস নেই, কোনো ব্র্যান্ড প্রমোশন নেই। রিস্ক নেই কেন, না এখানে কোনো রকম পয়সা পাতি ইত্যাদি আমি কাউকে, আমি নিজেও দিচ্ছি না বা কাউকে দিয়েও দেওয়া করাচ্ছি না। আর তাই এখানে কোনো লাইবিলিটিও নেই, কোনো রিস্কও নেই। এবার কোনো ব্র্যান্ড প্রমোশন নেই কেন, না এখানে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করছি না, বা কোনো প্রোডাক্ট মোবাইল পে কোম্পানি তৈরিও করে না। অর্থাৎ এখানে কোনো ব্র্যান্ড প্রমোশনের প্রয়োজন নেই। এবার রইলো অপরচুনিটি ফর ওমেন এম্পাওয়ারমেন্ট। এটা সত্যি খুব ভালো লাগে আমার। এটা একটু আগে যিনি হোস্টিং করলেন, মিসেস সপ্তী মণ্ডল, উনি একজন গৃহিণী, উনি একজন মানে মহিলা, যিনি একটা সাংসারিক মহিলা। ওনারও ইচ্ছা থাকে,
বা যে কোনো মহিলার একটা ইচ্ছা থাকে, তারও শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, প্রত্যেক মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি কারো কাছে হাত পাতবো না। এই যে ব্যাপারটা, সেই জায়গাটাতে মহিলাদের জন্য এই এই প্ল্যাটফর্মটা কিন্তু সত্যি খুব উচ্চমানের প্ল্যাটফর্ম। এটাকে একটু বোঝার চেষ্টা করুন। কেননা তারা সংসার জীবনে তার যা কাজকর্ম দায়িত্ব আছে সব পালন করার সত্ত্বেও এটা কিন্তু করা যেতে পারে। কেননা এর জন্য কোনো নির্ধারিত সময় দেওয়ার দরকার নেই, কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। এই করার জন্য শুধু দরকার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন, যেটা আজকের দিনে সকলের কাছেই প্রায় আছে। আর একটা দরকার ইন্টারনেটের কানেকশন। সেটা তো আমরা হয় ডাটাবেস হোক বা ওয়াইফাই হোক, আজকের দিনে প্রত্যেকের কাছে ইন্টারনেটের কানেকশন আছে। বাস এই দুটো জিনিসের দরকার। এর জন্য কোনো এক্সট্রা খরচা করার দরকার নেই, কোনো এক্সট্রা সময় দেওয়ার দরকার নেই, কোথাও বাইরে যাওয়ার দরকার নেই, কোনো অফিস করার দরকার নেই। আমরা আমাদের সংসারে কাজকর্ম করার সাথে সাথে যখনই সময় খালি পাবো, সেই সময়টাতেই আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যাদের নাম আছে, যাদের সঙ্গে আমি দৈনন্দিন আমার যা কিছু ভালো হোক খারাপ হোক, যাই ভালো লাগুক খারাপ লাগুক, যেটা আমি আদান প্রদান করে থাকি, তাদের সঙ্গে আমি এই ব্যাপারটাকে বলবো। অর্থাৎ কিনা আমি মোবাইল পেতে জয়েন করেছি, এই সিস্টেমের মাধ্যমে আমি আমার রিচার্জ করি, আমার প্রয়োজনীয় ট্রানজেকশন গুলো আমি করি, এখান থেকে প্রতি সময় আমি একটা ইনকাম পাই। তুমি এতে জয়েন করো, তুমি এখান থেকে বেনিফিটটা নিতে পারো। বাস এইটুকুই তো কাজ। এর জন্য আর অন্য এক্সট্রা কিছু করার দরকার নেই, এর কোনো আপফ্রন্ট খরচ নেই, কোনো রানিং কস্ট নেই। এবার হচ্ছে এখানে আনলিমিটেড প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, কেননা কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কোনো সার্ভিস নেই। এবার প্রত্যেকটা সার্ভিস যে যেখান থেকে নিক না কেন, শুধু পেমেন্ট প্রসেসটা যদি আমরা মোবাইল এর মাধ্যমে যদি করতে পারি, তাহলেই আমরা এখান থেকে একটা বেনিফিট পেতে পারি। সেটা কিভাবে পাবো, কত পাবো, সে সম্বন্ধে আমি পরবর্তী স্লাইডে আপনাদেরকে বলবো। এবং এর জন্য কোনো রকমের হিসাব পত্র রাখার জন্য কোনো বই পত্র কিচ্ছু মেনটেন করার দরকার নেই, কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা এইভাবেই তৈরি করা আছে, আমাদের অ্যাপটা এইভাবেই তৈরি করা আছে যে আমরা অ্যাপে গিয়ে যখনই আমরা অন করব, আমরা সব কিছু দেখতে পারবো। আমি কতজনকে জয়েন করেছি, তারা কত খরচা করেছে, আর তারা কত খরচা করেছে, আমি কত কমিশন পেয়েছি, ইত্যাদি ইত্যাদি সব কিছু ওখানে আমরা দেখতে পারবো। যার জন্য আমাদের কোন রকম এক্সট্রা টাইম বা কোনো বইপত্র ইত্যাদি মেনটেন করার দরকার। এইবার হচ্ছে এই যে পেমেন্ট প্রসেসটাকে যেটাকে মেনটেন করার দরকার আছে, তার জন্য কোম্পানি একটি মাত্র ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নিয়ে এসেছে, সেটা হচ্ছে একটা রুপে প্রিপেড কার্ড। যেটা যেরকম ব্যাংক থেকে আমাদেরকে একটা ডেবিট কার্ড দেওয়া হয়, এবং অনেক লোক ক্রেডিট কার্ডও পান, যেই যার কার্ডের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট গুলো আমরা করে থাকি। এবং ডেবিট কার্ড যেটা আমাদেরকে ব্যাংক থেকে দেওয়া হয়, সেটা মানে স্টার্টিং এ আমাদের বিদেশি কার্ড দেওয়া হতো। তৈরি হয়ে চারটে কার্ডের দাম হচ্ছে, তো কার্ডের দাম কিন্তু ওই কার্ড, সেটা আমরা যাই ট্রানজেকশন করি না কেন, তো ওটা আমাদের কাছ থেকে কাটা যেত। তাই আজকে মোবাইল পে আমাদের কাছে একটা কার্ড নিয়ে এসেছে, যেই কার্ডটা হচ্ছে রুপে প্রিপেড কার্ড। এটাও আরবিআই এনপিসিআই অ্যাপ্রুভড কার্ড। এই কার্ডটা কিন্তু আমাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকে না। এটাতে আমাদের যখন যাই প্রয়োজন হোক না কেন, আমরা আমাদের প্রয়োজনের মতো এখানে টাকা লোড করব ইউপিআই এর মাধ্যমে, এবং আমরা আমাদের ট্রানজেকশন যেটাই হোক না কেন সেটা আমরা খরচা করবো, এবং সেখান থেকে কোম্পানির কাছে একটা কমিশন আসে। এটা কত আসে এবং কোম্পানি কত রাখে এবং কত দেয়, সেটার সম্বন্ধে আমি পরবর্তী স্লাইডে আপনার সঙ্গে আলোচনা করব। তার আগে একটা উদাহরণ দিই। ধরুন দিল্লি একটা ক্যাপিটাল সিটি, যেখানে ধরুন 3 কোটির উপর মানুষ থাকে। তার মধ্যে যদি 1 কোটি মানুষ প্রতি মাসে 10,000 টাকা করে যদি কার্ডের মারফত খরচা করে, তাহলে 2 থেকে 4% হিসাবে, যেটা গেটওয়ে চার্জ আমরা আগে জানতাম, যেটাকে এখন এমডিআর বলা হয়, তার যদি মিনিমামটা ধরা হয়, মানে কম নিম্নতমটা ধরা হয়, যে 2%ও ধরে নিই, তাহলে 200 কোটি টাকা জেনারেট হচ্ছে একটি মাত্র রাজ্য থেকে। 1 কোটি মানুষ প্রতি মাসে 10,000 টাকা খরচা করলে পরে 2% হিসাবে এমডিআর 200 কোটি টাকা জেনারেট হচ্ছে। এবারে চিন্তা করে দেখুন, আমাদের ভারতবর্ষ এত বড় দেশ, যেটা আজকে পপুলেশন হিসাবে বিশ্বে 1 নম্বর দেশ, সেই দেশে প্রায়
143 কোটি মানুষ থাকে এবং কতগুলো রাজ্য আছে, এবং প্রত্যেকটা রাজ্য থেকে যদি 1 কোটি মানুষই এই কার্ডটাকে ইউজ করা যদি মাত্র শুরু করে দেয়, তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন। এবং আজকে এই মানে এটা 2 থেকে 4 বললাম, তার মধ্যে মিনিমামটা ধরা হলো 2%, তার মানে 200 কোটি টাকা একটা রাজ্য থেকে জেনারেট হচ্ছে, যেটা নাকি টোটালটাই ওই কোম্পানির নিয়ে চলে যেত। আজকে এই টাকাটা যদি আজকে আমাদের দেশে থেকে যায় এবং সেটা মোবাইল পের মাধ্যমে আমাদের মধ্যেও যদি ডিস্ট্রিবিউট হয় এবং আমাদের সমাজে এবং আমাদের দেশের যদি কাজে লাগে, সেটা কত বড় কাজ হবে একবার ভেবে দেখুন। এবার হচ্ছে আমাদের এই কার্ডটাকে নেওয়ার জন্য বা আমাদেরকে পাওয়ার জন্য কি করতে হবে, বা কোম্পানি এই কার্ডটাকে কেন দিচ্ছে, কেননা এই কার্ডটাই একমাত্র ইনস্ট্রুমেন্ট মোবাইল পে যেটার মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে ইউজ করতে পারবো। অর্থাৎ আমাদের কোনো পেমেন্ট যদি করতে হয়, কেননা মোবাইল পে আমি প্রথমেই বলেছি এখানে কোনো প্রোডাক্ট তৈরি করে না, এবং আমরা শুধু যত রকম প্রোডাক্ট আছে আমরা সব কিছু কিনতে পারবো। সারা বিশ্ব জুড়ে যা প্রোডাক্ট আছে, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেই প্রোডাক্ট আমরা পাই না কেন, আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে কিনতে পারবো। পেমেন্টটা আমরা শুধু মোবাইল পের মাধ্যমে করবো, তাহলেই আমরা ওখান থেকে একটা কমিশন পাবো। এবং এই কমিশনটা যেটা আসছে, সেটা 1%, 1% মোবাইল পে কোম্পানির কাছে আসে এই কার্ডের দ্বারা, এবং তার মধ্যে 9% জিএসটি কাটা যাওয়ার পরে 0.91% কোম্পানির কাছে বাঁচে, যেটাকে কোম্পানি দুটো ভাগে ভাগ করে, 75% আর 25%। 75% আমাদের ইউজারের মধ্যে বিভিন্নভাবে কোম্পানি ডিস্ট্রিবিউট করে দেয়, 25% কোম্পানি নিজের চালানোর জন্য 25% রেখে নিচ্ছে। দেখুন আমার এই বয়সে, আমি একজন সিনিয়র সিটিজেন, 68+, 69-70-র কাছাকাছি আমার বয়স। আমার জীবনে আমি এই ধরনের একটা ট্রান্সপারেন্ট কোম্পানি এত ক্লিয়ারলি বলা আমি শুনিনি, আজ অব্দি দেখিনি, জানিও না, যে এত পাচ্ছি, এত দিচ্ছি, এত রাখছি। এটা যে এত পরিষ্কার ভাবে আজকে আমাদের কাছে মোবাইল পে কোম্পানি বলছে, এটা আমার জানার মধ্যে নেই। আপনাদের মধ্যে যদি থেকে থাকে, আপনারা সেটা বিবেচনা করে দেখবেন। তো যাই হোক, 75% কোম্পানি আমাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিচ্ছে, সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তার আগে জেনে নিই যে আমাদের যে কার্ডটা আছে মোবাইল পে, সেটা হচ্ছে দু রকমের কার্ড, প্ল্যাটিনিয়াম আর প্ল্যাটিনিয়াম প্লাস কার্ড। প্ল্যাটিনিয়াম কার্ডের দুটো ভাগ আছে, যেটা হচ্ছে কি মিনিমাম কার্ডের কস্ট হচ্ছে 1,000 টাকা, তাতে যদি 299 টাকা যোগ করি তাহলে প্ল্যাটিনাম কার্ড উইথ ইকোডোজ আমরা পাবো 1299। এবং এই ইকোডোজ যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা হচ্ছে এলকেজি থেকে 5th স্ট্যান্ডার্ডের বাচ্চাদের জন্য খুবই উচ্চ মানের এটা অ্যাপ্লিকেশন, যাতে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টও হয়, তাদের পড়াশোনার ব্যাপারে ইত্যাদি, তাদের খুব উপযোগী অ্যাপ্লিকেশন। তারপরের কার্ড যেটা হচ্ছে 1,000-এর মধ্যে আমরা যে 700 টাকা যোগ করে, মানে প্ল্যাটিনিয়াম প্লাস কার্ড এবং লঞ্চ বেনিফিটের সাথে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এতে আমরা লঞ্চের বেনিফিট পাবো, যেটা ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা লঞ্চ বলে এই জায়গাটা থাকে, সেখানে আমরা একটা বেনিফিট পেতে পারি। সেটা কি না, নর্মালি যেসব লঞ্চ আছে আজকে এয়ারপোর্টে, সেখানে 1,500 থেকে 2,000 টাকা একটা লঞ্চের কস্ট আছে একবার আমরা যদি অ্যাভেল করি। তো সেটা যদি এই কার্ডের মাধ্যমে আমরা অ্যাভেল করি, তার দ্বারা আমরা ফ্রি অফ কস্ট পাবো। কোয়ার্টারলি দুবার, অর্থাৎ 3 মাসে দুবার, বছরে 8 বার, 5 বছরে 40 বার। একবার ভেবে দেখুন, 700 টাকার বিনিময়ে 40 বার আমরা এটাকে ব্যবহার করতে পারছি। যদি একবারের জন্য যদি এটাকে ব্যবহার করতে পারি, যেটা আমি আগামী স্লাইডে আপনাদেরকে বলবো, আমরা খুব শীঘ্রই ফরেন ট্রিপেও যাওয়ার একটা প্রপোজাল এসছে কোম্পানির কাছ থেকে, একটা অপরচুনিটি আমরা পেয়েছি। যারা ওটাকে অ্যাভেল করতে পারবে তারাও হয়তো এই কার্ডের মারফত ওইসব অ্যাপ্লিকেশন মানে ওইসব কাজগুলোকে তারা গ্রহণ করতে পারবেন, এটা আমরা আশা করি। তারপরের কার্ড হচ্ছে যেটা 1700-র উপরে, যে আমরা 299 টাকা যোগ করি, তাহলে মানে প্ল্যাটিনাম প্লাস কার্ড উইথ লঞ্চ অ্যান্ড ইকিডোজটাও আমরা এখানে পাবো। এবং প্রত্যেকটা কার্ডের উপরে আমরা আমাদের নিজের ফটো বা আমাদের বাচ্চাদের ফটো বা পরিবারের ফটো আমরা প্রিন্ট করাতে পারি। অর্থাৎ এর সাথে সাথে আমরা কোনো ইষ্ট দেবতার ফটো আমরা প্রিন্ট করাতে পারি। তার জন্য আমাদেরকে মাত্র 500 টাকা এক্সট্রা পে করতে হবে। এবার দেখুন, যেরকম ব্যাংকের থেকে আমাদের যে কার্ড গুলো আসে, ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক, আমাদের নাম প্রিন্ট হয়ে আসে, সিমিলারলি এই মোবাইল পে যে রুপে প্রিপেড কার্ড আছে, টু পে কার্ড, এই কার্ডের উপর আমাদের নাম প্রিন্ট হয়ে আমাদের দেওয়া অ্যাড্রেসে বাই পোস্ট বা বাই কোরিয়ার আমাদের কাছে আসবে। এবং এই কার্ডের ফিচার হচ্ছে কি না, বর্তমানে যতগুলো যে মেট্রো রেলস আছে, প্রত্যেকটা মেট্রো রেলে এই কার্ডগুলো চলবে, এই কার্ডটা চলবে, এবং আগামী দিনে বহু রাজ্যে বা বহু শহরে মেট্রো রেল আরো আসতে যাচ্ছে। অর্থাৎ কিনা মোবাইল পে ইউজারের জন্য একটা খুব সুবিধাজনক ব্যাপার হলো কিনা, এই কার্ডটা আমরা মেট্রোতে ব্যবহার করতে পারবো, এর জন্য আমাদের কোনো মেট্রো আলাদা কার্ড বা কুপন নেওয়ার দরকার নেই। এবার ধরুন আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা
ক্যালকুলেটর আছে, যে এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এইটাকে জানতে পারবো যে আমাদের পোটেনশিয়ালটা কি আছে। অর্থাৎ কিনা আমরা এখানে যদি আসি এবং এসে যদি আমাদের ট্রানজেকশনটা করি, বা আমরা যদি কাউকে নিয়ে আসি, তারা কি বেনিফিট পাবে, আমরা কি বেনিফিট পাবো, এই সম্বন্ধেও একটা ক্যালকুলেটর ওখানে দেওয়া আছে। এটা আমি আপনাদেরকে এখানে স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। আপনারা নিজেরাও এটাকে পরীক্ষা করে দেখতে পারেন। এবার ধরুন আমি 10 জনকে এখানে নিয়ে এলাম, তারা 9 জন করে আনলেন, তার পরের লোক 8 জন করে আনলে, এরকম করতে করতে 5টা লেভেল, যেটাকে আমরা সিইউজি বলি, ক্লোজ ইউজার গ্রুপ, এটা 5টা লেভেলে এটা নির্ধারিত করা আছে, এটা ম্যাট্রিক সিস্টেমে। এটাতে ধরুন আমি 10 জনকে আনলাম, এরকম করতে করতে 5th লেভেলে গিয়ে প্রত্যেকে 1 জন করে আনলো, তাতেও দেখা যাচ্ছে 10,900 লোকের একটা টিম তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাউন্ড ফিগার করলে 11,000 লোকের একটা টিম তৈরি হবে। তারা প্রতিদিনে 100 টাকা খরচা হিসাবে, মাসে মাসে 3,000 টাকা খরচা, এবং বছরে 36,000 টাকাও যদি খরচা করে, তাহলে মাসিক আমদানি হবে 17,854 টাকা। এবার ভেবে দেখুন, মাত্র 11,000 লোকের মাধ্যমে যদি প্রায় 18,000 টাকার ইনকাম হয়, এবং এই সংখ্যাটা যদি ডাবল ট্রিপল বা 10 গুণ যদি হয়ে যায়, তাহলে এই অঙ্কটা কোথায় যাবে? সিমিলারলি আমাদের সিস্টেমের সঙ্গে যেসব প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, যারা আমাদের সঙ্গে অ্যাফিলিয়েট হচ্ছে, তারা আমাদের সিস্টেমের সঙ্গে যোগ হয়ে তারা দেখছে যদি মোবাইল পে ইউজাররা আমাদের প্রোডাক্ট গুলো কেনে, তাহলে আমি তাদেরকে অ্যাফিলিয়েট কমিশন দেবো। সেই কমিশনটার পরিমাণটা একটু বেশি, 4% থেকে 12%, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট। এবং ওই প্রোডাক্টের সাথে সাথে ওইগুলো আমরা যখনই পারচেস করব, তার অ্যাফিলিয়েট কমিশন কোম্পানির কাছে আসবে। এখানে কোম্পানি কিন্তু একটু কমিশনটা বেশি ডিস্ট্রিবিউশনের অবকাশটা পায়, কারণ কমিশন কোম্পানিও বেশি পাচ্ছে। কোম্পানি যখন তার মধ্যে 75% আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে, 25% নিজের কাছে রেখে। এবার এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, ধরুন টিম সাইজ হচ্ছে, অর্থাৎ সিইউজি সাইজ হচ্ছে 21,110 জন লোক। এখানে অ্যাফিলিয়েটে গিয়েও যদি মাসে 3,000 টাকা খরচা করছে, বছরে 36,000 টাকা খরচা করছে, সেখানে ইনকামটা আসে 1,51,000 টাকার উপর। একবার ভেবে দেখুন এই সংখ্যাটা যদি বাড়ে, তাহলে এই অঙ্কটা কোথায় যাবে? সেখানে আর একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, যেরকম দিল্লি স্লাইডে বলেছি, 1 কোটি মানুষ মাসে 10,000 টাকা যদি খরচা করে, তাহলে আমাদের ইনকামটা কত আসছে ওখান থেকে। এবার এখানে এই স্লাইডে বলছে কি না, 21,110 জন লোকের টিম, মাসে 10,000 টাকা এরা খরচা করছে, সেখানে টোটাল ইনকাম আসছে মান্থলি 2,32,000 টাকা। একবার ভেবে দেখুন, এর জন্য কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করিনি, বা দৈনন্দিন কিছু কিছু কাজ করছি না, শুধু ওয়ান টাইম করছি না, এটা কোনো পার্ট টাইম না ফুল টাইম, এটা ওয়ান টাইমের কাজ। কি না, আমার যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছে, যাদের সঙ্গে আমি দৈনন্দিন জীবনে আমার ভালো মন্দ সবকিছু আমি যাদের সঙ্গে আদান প্রদান করে থাকি, তাদেরকে এই সিস্টেম সম্বন্ধে বলবো। আমি তো আর বাইরের লোককে বলতে যাব না, আমার যারা কাছের লোক আছে তাদেরকেই বলবো যে এই সিস্টেমের সঙ্গে আমি যোগ হয়েছি, এখান থেকে আমি একটু রিচার্জ করছি, এই বেনিফিট পাচ্ছি। কিন্তু অন্য সিস্টেম থেকে করতে গেলে ওকে প্ল্যাটফর্ম চার্জও দিতে হচ্ছে এবং এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ কিনা এক্সাম্পলের জন্য বলি, যদি 500 টাকা রিচার্জ যদি আজকে আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করি, তাহলে 503 টাকা দিতে হবে। কিন্তু মোবাইল পে থেকে যদি করি, তাহলে 500 টাকার রিচার্জ করার জন্য আমার 500 টাকা পেমেন্ট করলাম, ঠিকই কথা, কোনো প্ল্যাটফর্ম চার্জ লাগলো না, কিন্তু 5 টাকার সঙ্গে সঙ্গে 1% রিটার্ন হয়, এবং সেলফ কমিশন নিয়ে এবং প্ল্যাটফর্ম চার্জ নিয়ে দেখা যাচ্ছে যে 500 টাকার রিচার্জে খুব কম করে হলো 10 টাকার একটা সেভিং হবে, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে আমার 10 টাকা বেশি চলে যাচ্ছে হিসাবে। তো এইভাবে আমরা সকলে উপকৃত হবে। আমি যাদেরকে আনবো তাদেরকে এটাই বলবো যে এখান থেকে আমি ইলেকট্রিসিটি বিল, গ্যাস সিলিন্ডার, রান্নাঘরের খরচা, বাচ্চাদের বইপত্র, জামা কাপড়, স্কুলের ফিস এবং মেডিকেল এক্সপেন্সেস যা কিছু আছে সব আমি এখান থেকে করি, প্রতি মাসে আমি এখান থেকে এই বেনিফিট পাচ্ছি, তুমিও এটাকে অ্যাভেল করো। এর মারফতে আমরা এই অ্যাভেলটা করতে পারবো। এবার এখানে খরচার যে ব্যাপারটা আছে, তার জন্য কোম্পানি একটা স্লাইড করে দিয়েছে, কি না, গ্রসারি, অয়েল মিল, ভেজিটেবল, ফ্রুটস এক্সেট্রা, ফোন রিচার্জ, ডিটেল রিচার্জ, ইন্টারনেট বিল, ট্রাভেল, সুইগি, জোম্যাটো, এডুকেশনাল এক্সপেন্সেস, মেডিকেল এক্সপেন্সেস এক্সেট্রা, যেগুলো আমাদের সংসার জীবনে প্রত্যেকেরই মানে প্রতিদিন প্রয়োজন না পড়লেও অল্টারনেটিভ প্রয়োজন পড়েই পড়ে। কখনো না কখনো, কখনো আমরা বাসে কোথাও ট্রাভেল করি, কখনো ট্রেনে করি, কখনো ফ্লাইটে করি। তো এই সবগুলো যদি আমরা এখান থেকেই টিকিট গুলো কাটাকাটি করি, তাহলে সেখান থেকে আমরা একটা বেনিফিট পাবো। এবং আমরা যদি এটাকেই সেম জিনিসটাকে যে রেফার করি, এমনও লোক আছে, হয়তো আমি ধরুন বছরে একবার হয়তো ফ্লাইট চাপি, কিন্তু এমনও লোক আছে যারা বছর 5 বার ফ্লাইট চাপে। তো তার তো সেভিংটা আরো বেশি হবে, তো কেন এখান থেকে উনি নেবেন না? তার জন্য তাকে আপনাকে আমাকে বলতে হবে যে আপনি তো রেগুলারলি এটাকে ইউজ করেন, তো এটা করুন, এখান থেকে আপনি এই বেনিফিটটা পেতে পারেন।
এবার হচ্ছে মোবাইল পে যদি আমরা করি তাহলে এখান থেকে একটা রেগুলার আর্নিং আছে, সেটা হচ্ছে 8 রকমের আর্নিং আছে। সেই 8 রকমের সম্বন্ধে আমি 2-3 রকমের ইনকামের সম্বন্ধে আজকে ডিসকাস করব, কারণ সময় বেশি লাগবে বিস্তারিত আলোচনা করলে পরে। কিন্তু আজকে যদি এই মিটিং এ নতুন কেউ থাকেন, তাকে আমি একটাই অনুরোধ করব যে আপনাকে যিনি আজকে মিটিং আইডি দিয়ে পাঠিয়েছেন তার সঙ্গে বসুন। যেখানেই আপনার কোনো রকমের সন্দেহ জাগলে পরে আপনি একদম নিশ্চিন্ত হয়ে তাকে কোশ্চেন করুন যে আমার এই জায়গাটাতে এই ডাউট লাগছে, এটা কি ব্যাপার। উনি আপনাকে ক্লিয়ার করবেন, এই বিশ্বাস আমার আছে। যদি উনিও নতুন থাকেন তাহলে উনি উনার উপরের সঙ্গে যোগাযোগ করবেন, আপনি আপনার উত্তরটা সঠিকভাবে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আমাদের এই সিস্টেমটাকে রান করার জন্য কোম্পানি 5টা লেভেল করেছে, যেটা একটু আগেও আপনাদেরকে বলেছি, যেটাকে ম্যাট্রিক সিস্টেম বলা হচ্ছে, এবং সিইউজি অর্থাৎ ক্লোজ ইউজার গ্রুপ। এবার ধরুন প্রথম লেভেলে এক্সাম্পলের জন্য আমি 20 জন লোককে এখানে আনলাম। যদিও এটা আনলিমিটেড, আপনি 100-1000 লোককেও আনতে পারেন। আমি একটা এক্সাম্পলের জন্য বলা হচ্ছে যে 20 জন লোককে এখানে আমি আনলাম, তাদেরকেও বললাম তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মধ্যে 20 জন করে আনো। তাহলে সেকেন্ড লেভেলে 400 হবে, থার্ড লেভেলে 8,000 হবে, ফোর্থ লেভেলে 1,60,000 হবে, ফিফথ লেভেলে 32 লক্ষ লোক হবে। টোটাল টিম সার্ভ যে হবে 33,80,000, 420 জন লোক। এটা আরো বেশিও হতে পারে, কারণ যখন 20 জায়গায় যদি ওটা 100 হয়, তাহলে নিচে তো এটা তো কোটি পেরিয়ে যেতে পারে, যেতেই পারে, এটা সন্দেহ কিছু, কারণ এটা তো অঙ্ক, এটা তো আর আমি নিচে কিছু বলার জন্য নয়। এবার 10 করলে কম হবে, 20-এর উপর করলে বেশি হবে। তার একটা প্রজেকশন দেখানো হচ্ছে, যদি 100% কারো ক্ষেত্রে এটা যদি ঘটে, অর্থাৎ কিনা 33,68,000 420 জন লোক যদি কারো টিমে হয়ে যায় এতে, এবং তারা প্রত্যেকে 10,000 টাকা করে মাসে খরচা করছে এক্সাম্পলের জন্য, এবং 10 টাকা করে তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, তাহলে মান্থলি ইনকাম কত হবে? 3,36,84,200 এটা 100% হলে। 50% হলে এক 1,68,42,100 টাকা। 25%, 10%, সবই ছেড়ে দিলাম। 1% যদি ধরে নেওয়া যায় তাহলে 3 লক্ষ টাকার উপর। একবার ভেবে দেখুন, যে একটা কাজ, আমি চাকরি হোক, ব্যবসা হোক, বা আমার নিজের ব্যক্তিগত কোনো প্রফেশন হোক, সেটা করতে করতে যদি পার্ট টাইমে ওটাকে করি, এবং এর মারফত 3 লক্ষ টাকাও দরকার নেই, আমি তারও কমে নেমে আসি, যদি 1 লক্ষ টাকাও করে হয়, 50,000 টাকা করে যদি হয় সাইড ইনকাম হিসাবে, এটাও বা কম কি আজকের দিনে? আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তার পড়াশোনা, বা আমাদের ঘর বাড়ি বানানোর জন্য, বা তাদের বিয়ে থা দেওয়ার জন্য এটা একটু সাংসারিক ভাবে একটা দারুণ হেল্প হবে বলে আমার মনে হয়। এছাড়া আমাদের একটা কার্ড ক্লাব আছে, যেটা আপনাদেরকে একটু আগে আমি বলেছি, আমার সেকেন্ড লেভেলে যেখানে 400 লোক হওয়ার কথা, সেখানে যদি 100 লোক উইথ কার্ড অ্যাক্টিভেশন হয়ে যায়, তাহলে আমি সুপার এক্সপ্রেস কার্ড ক্লাবের অ্যাচিভার হব। এটার সময়সীমা দেওয়া আছে 45 দিন। এর বেনিফিট হচ্ছে কি না, সারা মাসে যত লোক মোবাইল পেতে জয়েন করবে প্রত্যেকের খাতে কোম্পানি 16 টাকা করে, প্রথম ক্লাবে, দ্বিতীয় ক্লাবে 16 টাকা করে, তৃতীয় ক্লাবে 18 টাকা করে দেবে। এছাড়া সারা মাসে টোটাল মোবাইল পে দ্বারা যত ট্রানজেকশন হবে তার উপরে কোম্পানির কাছে যে কমিশন আসবে, সেই কোম্পানির যে ডিস্ট্রিবিউশন কমিশন 75%, তার থেকে 6% বার করে 2-2% করে এই 3টে ক্লাবে কোম্পানি দিয়ে দিচ্ছে। অর্থাৎ কমিশনের টাকা এবং কার্ডের টাকা এই দুটোকে মিলিয়ে যেটা হবে, পার্টিকুলার ওই মাসে যেই ক্লাবে যতজন লোক থাকবে তাদেরকে সেই ক্লাবের সেই টাকাটাকে হিসাব করে সমানভাবে ভাগ করে কোম্পানি দিয়ে দিচ্ছে, এটা প্রতি মাসে। এটা একটা দারুণ ইনকাম, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। একবার এটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন, লাইফ লং এটা আপনার কন্টিনিউ চলতে থাকবে, এটা বন্ধ হবে না। এটা একটা প্যাসিভ ইনকাম, একটা পেনশন ধরে রাখতে পারেন। ওয়ান টাইম অ্যাচিভ করতে হবে। সেকেন্ড ক্লাব হচ্ছে যেটা 1,000 লোক যদি কার্ড অ্যাক্টিভেশন সহ কমপ্লিট হয়, যেখানে 8,000 লোক আমি স্লাইডে আগে দেখিয়েছিলাম, তার সময়সীমা হচ্ছে 90 দিন। থার্ড ক্লাব যেটা আছে সুপার ফাস্ট কার্ড ক্লাব, যেখানে 10,000 লোক, অর্থাৎ 1,60,000 লোক যেখানে হওয়ার কথা, সেখানে যদি 10,000 লোক হয়ে যায় এবং 150 দিনের মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে এই ক্লাবের বেনিফিট আপনি রেগুলারলি পেতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা কোনো দিনের জন্য আটকাবেন, এটা দিনের পর দিন বাড়তে থাকবে। আজকে ধরুন এখানে যদি 20,000 টাকা কেউ পাচ্ছে, এটা একটা দিন আসবে 2 লক্ষ টাকাও পেতে পারে, কারণ ওখানে জয়নিংও বাড়বে, এর সেরকম ভাবে ট্রানজেকশনও বাড়বে। যদিও এই সময়সীমাটা এখনো শুরু হয়নি, কেন কোম্পানিও এখন নতুন নতুন অ্যাপ্লিকেশন বা নতুন নতুন সিস্টেম আমাদের সঙ্গে যোগ হচ্ছে, যেটা আপনারা 6 জানুয়ারিতে দেখেছেন। আমাদের মিস্টার কৃষ্ণ চৌধুরী, যিনি এমডি এবং আমাদের ফাউন্ডার, তিনি এসে এই সিস্টেমের সম্বন্ধে কিছু নতুন জিনিস ইনক্লুড করেছে, যেটা হচ্ছে আমাদের কিছু ইউনিক পয়েন্ট এনেছে, যেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইন্স্যুরেন্সের মাধ্যমে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তার জন্য আমাদেরকে কিছু বেনিফিটও তা পাওয়া যাবে যদি আমরা ওটাকে অ্যাভেল করতে পারি।
তো এইভাবে দিনের পর দিন বাড়ছে, কেন বিভিন্ন কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরাও যেটাতে বেনিফিট হতে পারবো সেটা কোম্পানি বুঝে সেটার উপরে কোম্পানি এক্সপেরিমেন্ট করছে, এবং তার জন্য একটা আলাদা টিম কোম্পানি রেখেছে যে যে কোনো কোম্পানি আমাদের কাছে আসুক না কেন তাদের সার্ভিসটাকে আমরা রিসার্চ করব, আমাদের যদি বেনিফিট মনে হয়, আমাদের ইউজারের জন্য বেনিফিট মনে হয়, তাহলে আমরা ওটাকে আমাদের এর মধ্যে ইমপ্লিমেন্ট করব। এবং এইভাবে করে আমাদের কাছে নতুন নতুন ডে বাই ডে এটা বাড়তেই থাকছে। তো যদিও আমাদেরকে একটা জিনিস বোঝার দরকার আছে যে কোম্পানি এখন গ্রোয়িং স্টেজে আছে, আমাদের নতুন নতুন প্রায় দিনই কিছু না কিছু নতুন আসছে, সেগুলো আমাদের ইনক্লুশন হবে। এর জন্য আমাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কোনো বিচলিত হওয়ার দরকার নেই। আমাদেরকে শুধু এইটুকু বুঝতে হবে যে এখান থেকে আমরা 1 টাকা নষ্ট করবো না, এই ব্যাপারটা আপনি লিখে রেখে দিন, গ্যারেন্টেডলি লিখে রেখে দিন যে এখানে মোবাইল পেতে কেউ জয়েন করে 1 টাকা নষ্ট করবে না। 100 টাকা আর্ন করে যেতে পারে, যে না নিতে ইচ্ছুক হয় সেটা ওনার ব্যাপার, কিন্তু নষ্ট এখান থেকে হয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে কেউ এখান থেকে যাব এরকম কিছু হতেই পারে না। এছাড়া যেটা হচ্ছে ওই 3টে ক্লাবের পরে একটা ক্লাব হচ্ছে যেটা হচ্ছে লাইফ টাইম ক্লাব। ওগুলো হচ্ছে সময়সীমার মধ্যে, যদিও এখনো সময়সীমা শুরু হয়নি, যে কোনো সময় ওটা শুরু হয়ে যেতে পারে। কিন্তু এই লাইফ টাইম ক্লাব যেটা আছে এর কোনো সময়সীমা নেই, এটা যে কোনো সময় আমরা এটাকে অ্যাচিভ করতে পারি। যেখানে 32 লক্ষ লোক পঞ্চম লেভেলে আসার কথা, সেখানে যদি 1 লক্ষ মানুষ উইথ কার্ড অ্যাকুইজিশন যদি চলে আসে, তাহলে আমরা লাইফ টাইম ক্লাবে অ্যাচিভার হিসাবে গণ্য হব, এবং সেখানে কোম্পানি ওয়ান টাইম আমাদেরকে একটা রিওয়ার্ড দিচ্ছে। সেটা কি না, 15 লক্ষ টাকার একটা হাউস ফান্ড আর 9 লক্ষ টাকার একটা গাড়ি। এবার এছাড়া আমাদেরকে কোম্পানি আরো কিছু অফার দিয়েছে যেটা এই স্লাইডে নেই এখানে। সেটা হচ্ছে কি না, আমরা যদি ক্রেডিট কার্ডের দুটো অফার পেয়েছি, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড এবং এসবিআই এর ক্রেডিট কার্ড। যদি দুটো কার্ড করি তাহলে 1 ইউনিট পাবো। সেই ইউনিটটা হিসাব হচ্ছে কি না, যদি 1,000 টাকা দিয়ে কোনো ব্যক্তির জন্য কার্ড নিয়ে থাকে মোবাইল পেতে, তাহলে উনি যদি 1 ইউনিট যদি আর্ন করতে পারেন, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক, ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক, যদি 1 ইউনিট যদি আর্ন করে নিতে পারেন, তাহলে উনার কার্ডের অ্যামাউন্টটা উনি ফ্রি পেয়ে যাবেন, সেটা উনার কমিশন ওয়ালেটে ওটা রিফান্ড চলে যাবে। এইভাবে করে যদি 40টা ইউনিট যদি উনি আর্ন করতে পারেন, তাহলে খুব শীঘ্রই হয়তো এপ্রিল বা কবের মধ্যে, হয়তো খুব রিসেন্টলি ওটাকে ডিক্লেয়ার হবে ফাইনালি, যে আমরা একটা ফরেন ট্রিপ পাবো 40টা ইউনিট করতে পারলে। 40,000 টাকা নয়, 39,000 টাকা আমরা দিব ক্যাশ হিসাবেও পাবো, প্লাস একটা ফরেন ট্রিপও পাবো। এছাড়া আরো অন্যান্য আরো বেনিফিট আছে, এবং খুব শীঘ্রের মধ্যে, সপ্তাহ 10 দিনের মধ্যে আরো কিছু অ্যামেন্ডমেন্ট বা আরো কিছু ইনক্লুশন হবে, যেটা কোম্পানির কাছে অফার আসছে। শুধু আজকে আমরা যেটা ভাবছি ক্রেডিট কার্ডের আমরা বিক্রেতা হয়ে গেলাম নাকি, না, এভাবে ভাববেন না। আমরা শুধু ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট শুধু না, আরো এরকম ধরনের আরো অনেক কিছু আসছে আগামী দিনে। সবকিছু মিলিয়ে যদি আমরা ওগুলোকে ভালো করে বুঝে যদি অ্যাভেল করতে পারি, আমরা এখান থেকে ভালো বেনিফিট আর্ন করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। এবং ধরুন যদি আজকে আমরা যদি ফিফথ লেভেলে, যেটা 1 লক্ষ লোকের মাধ্যমে যদি আমরা ফিফথ লেভেলটাকে অ্যাভেল করতে পারি, মানে ফিফথ ক্লাব, মানে ক্লাবটাকে যদি অ্যাচিভ করতে পারি, লাইফ টাইম ক্লাবটাকে, তাহলে টোটাল টোটাল টিমের সাইজ হচ্ছে 1 লক্ষর উপর। এবং তারা যদি 10,000 টাকা করে মাসিক খরচা করে, তাহলে আমরা প্রত্যেকে 10 টাকা করে যদি প্রত্যেকের কাছ থেকে পাই, তাহলে 11 লক্ষ টাকার উপর মান্থলি আর্নিং হবে। আমি বলছি 10 টাকা দরকার নেই, যদি 1 টাকা করেও হয় তাহলে 1 লক্ষ টাকার এক্সট্রা তো হলো ইনকামটা। তো সেটাও যদি আমার সাইড ইনকাম হিসাবে যদি আসে, যে কোনো সংসারে যদি আসে, সেটা কম কিছু নয়। কারণ বাচ্চার পড়াশোনার জন্য হোক, কোনো মেয়ের বিয়ে থার জন্য হোক, বা নিজের একটা বাড়ি বানানোর ব্যাপার হোক, যে কোনো জন্য এটা একটা ভালো কাজে লাগবে বলে আমার বিশ্বাস। আর এছাড়া যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমাদের যে ইউনিট ক্যালকুলেশন যেটা এসেছে, দুটো ক্রেডিট কার্ড যেটা আমাদের কাছে অ্যাক্সিস ব্যাংক এবং এসবিআই ব্যাংকের দুটো কার্ড, একটা কার্ড অ্যাক্টিভেট করলে 0.5 ইউনিট পাবেন, দুটো কার্ড করলে পরে 1 ইউনিট পাবেন। এইভাবে করে আমরা ইন্স্যুরেন্সের উপরে যদি 5,000 টাকার যদি ইন্স্যুরেন্স যদি প্রিমিয়াম যদি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে ওইভাবে হলো 0.2% করে হবে। এবার 5টা করলে আমরা 1 ইউনিট পাবো। 10টা কোটাক মাহিন্দ্রা 811 যদি অ্যাকাউন্ট, যেটা ফ্রি, মানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, সেটা যদি 10টা করতে পারি, তাহলে সেখান থেকে একটা ইউনিট পাবো। এইভাবে করে যদি আমরা নিজের ইউনিটটাকে যদি আর্ন করতে পারি, তাহলে আমার কার্ড ফ্রি হয়ে গেল। এবং যদি তারপরে যদি 40টা করতে পারলাম না, যদি 5টা করলাম, তাহলে 5,000 টাকা পেলাম। 10টা করতে পারলাম, তাহলে 10,000 টাকা পেলাম। তা পার ইউনিট 1,000 টাকা করে ওখানে আমাদেরকে কমিশনও কোম্পানি দিচ্ছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটা চেষ্টা যদি আমরা সকলে মিলে করতে পারি,
যে আমরা যদি আমাদের কার্ড, যেটা 1,000 টাকা দিয়ে মোবাইল পে টু পে কার্ডটা আমরা কিনেছি, সেই কার্ডটাকে যদি ফ্রি করে নিতে পারি, অর্থাৎ এই ইউনিট পয়েন্ট যদি আর্ন করে যদি নিজের কার্ডটাকে ফ্রি করতে পারি, এবং এটাই যদি আমরা প্রত্যেকে যদি শিখিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিরাট বড় কাজ হবে বলে আমার মনে হয়। আর যদি 40 পয়েন্ট কেউ আর্ন করতে পারেন, তাহলে একটা ফরেন ট্রিপ খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। আমি আশা করি এখানে অনেকে এটাকে অ্যাভেল করতে পারবেন, বা আরো অনেক সিস্টেমও এর মধ্যে আসছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আরো কিছু ডেভেলপমেন্ট আসবে। আশা করছি আমি নেক্সট রবিবারে আপনাদের কাছে আরো কিছু নতুন নিয়ে হাজির হতে পারবো, এই আশা নিয়ে। এবং এখানে আমরা সকলে মিলে একটা ভালো কাজ করতে পারবো, এই আশার সঙ্গে আমি আজকে মিস্টার রবি শর্মাকে আপনাদের কাছে একটু ডাকার চেষ্টা করছি। যদি উনি ফ্রি থাকেন, তাহলে ওনাকে অনুরোধ করব যে এই সিস্টেম ডেভেলপমেন্টের সম্বন্ধে ওনার বক্তব্য কিছু রাখার জন্য। रवि जी, आप प्लीज जी एक बार सर, आएंगे? एक एक वन ओनली 1 मिनट सर, 1 मिनट 1 मिनट 1 मिनट। ओके।